থেকে আসার সময় শুটকি কিনে নিয়ে এসেছি। চিটাগাঙে যাবো আর শুটকি দিব না তা তো হয় না, এই জন্য শুটকি আমার ভীষণ ভালো লাগে। কি শুটকি দেখি এখানে কি শুটকি আছে। এটা আসাদগঞ্জ শুটকির আড়ত, একদম ওইখানে খোঁজ জায়গা, শুটকির হেডকোয়ার্টার। আচ্ছা, এটা হলো রূপচাঁদা। রূপচাঁদা শুটকি। আর এটা দেখেছি এটা মনে হয় প্যাকেটটা ডিপে না রাখলে শুটকিগুলো আবার ইয়ে হয়ে যায়, পিঁপড়ায় ধরে, তাই আমি ডিপে রেখে দিয়েছিলাম। শুটকির গন্ধ আছে। শুটকির গন্ধ মানে সে শুটকি ভালো শুটকি। এটা হচ্ছে কি লোটকা। হ্যাঁ, লোটকা শুটকি। আর এটা হচ্ছে রূপচাঁদা। রোদে দিয়ে লাগবে, তাই না? আজকে আমি শুটকি রান্না করবো। কোনটা করবো, লোটকা না রূপচাঁদা? করো একটা, করো যে কোনো একটা। শুটকি রান্না করতে আমার লাগবে শুটকিটাকে আমি একটু ভেজে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর হলুদ। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন দিব, অনেকটা পেঁয়াজ দিব আমি, আর কাঁচামরিচ। এটাকে একটু ভেজে নিব। শুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার একটু ভেজে নিব। আমি ধুয়ে তারপরে ভাজবো শুটকিগুলো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ, লবণ, শুটকিতে আমি একটু লবণ কম দেব, আলুটা শুটকি তো। আর একটু শুকনো মরিচের গুঁড়া দিব, একটু কালারের জন্য, এটুকু দিয়ে আমি মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, এবার শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব, তারপরে ঝোলের পানিটা দিব। এবার আমি পানিটাকে দিয়ে দিব শুটকিতে। কালারটা হয়েছে আমার শুকনো মরিচের কালারটা একদম নিজে ঘরে করা, তো এই জন্য আমি শুকনো মরিচটা সাধারণত মেশিনে করি না, গুঁড়োটা বাসায় ব্লেন্ডারে শুকিয়ে রেখে ফ্রিজে রাখি, তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিই। অনেক সময় পেস্টও করি, কিন্তু শুকনো মরিচটা আমার বাসায় করলে সবচেয়ে ভালো লাগে, ভালো হয়। আমি এখানে একটু জিরা আর ধনিয়া গুঁড়া দেব। আমি একটু জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়া দেব। এই জিরা আর ধনিয়া একসঙ্গে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আলাদা আলাদা করি নাই। গুঁড়াটা আমি আগে দিইনি, কেন আগে দিলে পুড়ে যেত, এজন্য আমি পরে দিলাম। ঝোলের পানি করে জিরা গুঁড়াটা আর ধনে গুঁড়াটা দিলাম। আমার শুটকিটা রান্না হয়ে গেছে। আমি আবার শুটকিতে কোনো ঝোল রাখি না, একদম তেল তেলে করে রান্না করি। এভাবে রান্না করলে আমার ভালো লাগে। আর যদি কোনো সবজি দিই তাহলে হালকা ঝোল রাখি।